আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা বড় ভাই জুবায়ের আহমেদ ভাই, যাকে বাংলার দ্বিতীয় আজহারি বলে চেনে থাকেন। দক্ষিণে অনেক বড় বড় প্রোগ্রাম ভাই করে, আজকে হয়তো আমাদের কুড়িগ্রাম জেলায় প্রথম প্রোগ্রাম ভাইয়ের। কারিমের 114টি সূরার মধ্য থেকে 24 নম্বর সূরা সূরা নূর। এই সূরা নূরের 55 নম্বর আয়াত থেকে কিছু কথা যে আল্লাহ সুযোগ দেয় বলবো, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা না করে সুন্দরভাবে বসে যান। আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো। কি থেকে কথা শুনবো? কোরআন থেকে কথা শুনবো। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে রব্বে কারীম 55 নম্বর আয়াতে ডাক দিয়ে জানিয়ে দিলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم امنا। এই আয়াতে কারিমা কেন নাজিল হলো জানার দরকার আছে কি নাই? আছে না? আজকের আলোচনার বিষয় হচ্ছে আগামীর বিশ্ব মুসলমানদের। কাদের? মুসলমান আওয়াজ থাকলে জবানটা একটু মোটা করে বলেন, আগামী বিশ্ব কাদের? এই তত্ত্ব, এই কথা আমার না, আল্লাহ তো 1500 বছর আগে কোরআনে বলছেন। আজকের মার্কিন পিউ রিসার্চ সেন্টার গবেষণা করে দেখছেন 2070 সালের মধ্যে তামাম পৃথিবীকে লিড দিবে, তামাম পৃথিবীকে পরিচালনা করবে কোন জালেম কাফের মুশরিক গাদ্দার নয়। তামাম পৃথিবীর মুসলমানেরাই ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? সে কথাই আল্লাহ কোট করে কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন। কুরতুবী আবু আলিয়া থেকে বর্ণনা করেন, বিশ্ব নবীর ওহী অবতরণ নবুয়ত ঘোষণার পর 10 বছর মতান্তরে 13 বছর আল্লাহর নবী মক্কার জমিনে অবস্থান করতে লাগলেন। কাফের মুশরিকদের ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থা আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াত দেন। এমন সংকটাপূর্ণ অবস্থায় বিশ্ব নবী প্রকাশ্যে নামাজ আদায় করতে পারে না, এমন কঠিন ইসলামের অবস্থা ছিল। পরক্ষণে আল্লাহ তাআলার আদেশ হলে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পর সেখানেও কাফের মুশরিকদের আক্রমণের ভয় ছিল, মুসলমানরা প্রকাশ্যে ওখানেও দাওয়াতি কাজ করতে পারে না। তখন এক সাহাবী, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে এমন সময় কি কখনো আসবে না যখন মুসলমানরা নিরস্ত্র অবস্থায় সুখে শান্তিতে পৃথিবীর জমিনে বসবাস করবে? আল্লাহর নবী প্রশ্ন শোনার পর অ্যাস্ট্রনিক হয়ে গেলেন, কি জবাব দিবেন? আল্লাহর নবীকে প্রশ্ন যখন করলেন, আমার মালিক এই প্রশ্নের খবর জানে কি জানে না? রব্বে কারীম ওহী নাজিল করে জানিয়ে দিলেন, যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। রব্বে কারীম জানায় দিলেন, ও নবী, তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, আমি আল্লাহ ওয়াদা করতেছি অবশ্যই আগামীর বিশ্ব, আগামীর পৃথিবী উম্মতে মুহাম্মাদিরাই পরিচালনা করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কথা কার? ওয়াদা করছেন কে? আল্লাহ তাআলা। ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করছেন। আল্লাহ has promised to those among you who believe and work righteous deeds। রব্বে কারীম বললেন, আমি রব্বে কারীম ওয়াদা করলাম বিশ্ব নবীর কাছে। রব্বে কারীম 3টা ওয়াদা করলেন। কয়টা? অত্র আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টা বিষয়ের ওয়াদা করেছেন। 1 নম্বর ওয়াদা হলো, ও নবী, আপনার উম্মতকে পৃথিবীর জমিনের খেলাফত দান করা হবে, আপনার উম্মতেরাই গোটা বিশ্বটারে পরিচালনা করবে। 2 নম্বর ওয়াদা হলো, রব্বে কারীম 2 নম্বর ওয়াদা করলেন, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে রব্বে কারীম পৃথিবীর জমিনে সমস্ত দল মত ধর্ম মতের উপর ইসলামকে বিজয় লাভ করাইয়া পৃথিবীব্যাপী বিজয় দিয়া দেবে।
রব্বে কারিম 3 নম্বর ওয়াদা করলেন, মুসলমানদেরকে এমন শক্তি শৌর্য বীর্য দান করবে, মুসলমানদের অন্তরে কাফের মুশরিকদের কোনো ভয় থাকবে না। কারণ মুসলমানরা ভয় করে একজনকে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? চাওয়ার দরকার হলে চাবো একজনের কাছে, তিনি কে? ওই রব্বে কারিম আমাদের নবীর কাছে 3টা ওয়াদা করেছেন। আমরা এই ওয়াদা 3টা জেনে যাব, জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা 1 নাম্বার ওয়াদা করেছেন, রব্বে কারিম বলেন, ও নবী তোমার উম্মতদেরকে জানায় দাও, আমি রব্বে কারিম তোমার উম্মতদেরকে পৃথিবীর খেলাফত দেব, পৃথিবীর ক্ষমতা দেব। রব্বে কারিম সূরা আরাফের 129 নম্বর আয়াতের মাঝের অংশে কোট করে জানিয়ে দিলেন, ক্বালা আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আমার রব্বে কারিম সূরাতুল আরাফের 129 নম্বর আয়াতের মাঝের অংশে কোট করে জানিয়ে দিলেন, ও নবী তোমার উম্মতদেরকে জানায় দাও, শীঘ্রই তোমার প্রতিপালক তোমাদেরকে জালেম মুসলিমদেরকে, জালেমদের কাফিরদেরকে তাদের ক্ষমতার মসনদ থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিয়ে ওই জায়গায় রব্বে কারিম মুসলমানদেরকে সিংহাসনে বসাইয়া দেবেন। ঘোষণাকার। এই আয়াতগুলো শুনলে মনে করবেন হুজুর মনে হয় রাজনীতির কথা বলে। কি এর কথা? কোরআনে যদি রাজনীতি থাকে আমি বলবো, কোরআনে যদি পররাষ্ট্রনীতি থাকে বলবো, কোরআনে যদি অর্থনীতি থাকে আমি বলবো। কোন বাধা বিপত্তিকে কোনো কেয়ার করার সময়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ এখানে বললেন শীঘ্রই জালেমদের ক্ষমতার মসনদ থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিয়ে ওই জায়গার মধ্যে উম্মতে মুহাম্মাদিকে রব্বে কারিম বসায়া দিবেন। কিন্তু কথা হলো, আমরা যদি চেষ্টা না করি আল্লাহ কোনো সুফল দিবে নাকি? আপনি এসএসসি পরীক্ষা দিবেন, দাখিল পরীক্ষা দিবেন, পড়াশোনা ভালো করে করেন নাই, গোল্ডেন এ প্লাসের যদি আশা করেন, এটা যেমন করে বৃথা, তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত আমল ছাড়া পৃথিবীর জমিনে ক্ষমতা পাওয়াটাও হলো বৃথা। রব্বে কারিম সূরা রদের 11 নম্বর আয়াতের মাঝের দিকে রব্বে কারিম বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। রব্বে কারিম বললেন, আমি রব্বে কারিম পৃথিবীর জমিনে কোন সম্প্রদায়ের কোন মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলো তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বে কারিম ওই ব্যক্তিদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি না। আপনার সারা বছর অভাব যায়, আপনি হাত গোটায় থাকেন, রিক্সা চালান, এক বেলায় 100-150 টাকা ভাড়া মারছেন আর রিক্সা ধরে যান না, আপনার অভাব দূর হবে না। কথা বলেন না কেন? পরিশ্রম না করলে বলে আল্লাহ তো রিজিক দিবে, আল্লাহ কি মুখে এসে দিয়ে দেবে আপনাকে? আপনাকে এর জন্য পরিশ্রম করতে হবে। তেমনি করে আল্লাহ ক্ষমতা দেবে, এজন্য আমাদের চেষ্টা করার দরকার আছে কি নাই? অবশ্যই চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ বলছেন ক্ষমতা আমি দেব। রব্বে কারিমের পর 2 নম্বর বলছেন ইসলামকে বিজয় লাভ করাবে। কিন্তু রব্বে কারিম এই 3টা ওয়াদা দিয়েছেন, এই 3টা ওয়াদা রব্বে কারিম আমাদের দ্বারা পূর্ণ করাবেন। কিন্তু পূর্ণ করার মধ্যে আমল আছে 2টা। কয়টা? চিল্লায় বলেন কয়টা আমল? রব্বে কারিম বলেন, আমি এই পৃথিবীতে মুসলমানদের ক্ষমতা দেব। মুসলমানরা শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, মার্কিন নয়, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র নয়, তাম পৃথিবীর জমিনটা মুসলমানরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত শাসন করবে। এই মেসেজ যিনি দিয়েছেন তিনি কে? রব্বে কারিম বলেন, ও মুসলমানেরা, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বে কারিম তোমাদেরকে পৃথিবীর খেলাফত দেব, ক্ষমতা দেব। 2টা যদি কাজ তোমরা করতে পারো, রব্বে কারিম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে বলছেন, আমি আল্লাহ তোমাদের ক্ষমতা দেব, কাজ করবা 2টা। 1 নম্বর হলো আল্লাযিনা আমানু, তোমাদেরকে ঈমান আনতে হবে, মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমাদেরকে আমলে সলে করতে হবে। কি করতে হবে? টু দোজ among to believe and work righteous deeds। রব্বে কারিম বলে এই 2টা আমল যদি করতে পারে, 1 নম্বর আল্লাহর সত্তার উপর ঈমান আনতে হবে, 2 নম্বর আমলে সত্য করতে পারলে মুসলমানদেরকে পৃথিবীর খেলাফত যিনি দিয়ে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? কলজাটা মোটা করে বলেন তিনি কে?
আজকে যতই আপনারা লাফালাফি হাবিজাবি করেন না কেন, আল্লাহর ঘোষণা, আল্লাহ পৃথিবীতে ইসলামের বিজয় দিয়ে দেবেন। প্রিয় ভাইরা আমার, আজকে এই বিষয়ে আলোচনা করার কারণ আছে, সমসাময়িক সাম্প্রতিক বিষয়ের টপিক নিয়েছি। আপনারা মনে করেন মুসলমানরা আজকে মাইর খায়, লাঞ্ছিত হয়, জেল কাটে, মনে হয় না হবে না। মুসলমানদের অবস্থা হয়েছে কিসের মতো জানেন? ফুটবলের মতো। মেসি লাথি মারে নেইমারের কাছে যায়, নেইমার লাথি মারে এমবাপ্পের কাছে যায়, এরকম করে মুসলমানেরা বাংলাদেশ থেকে শুরু করে কাশ্মীর, ফিলিস্তিন, একদম যুক্তরাষ্ট্র পর্যন্ত শুধু মাইরে খায়। দুইটা কারণ, এক নম্বর আল্লাযীনা আমানু, এরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারে নাই, ওয়া আমিলুস সলিহা, এখনো মুসলমানরা প্রকৃত আমলদার হতে পারে নাই। এজন্য আমলদার হওয়ার দরকার আছে কি নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমল করব, ঈমান যদি আনতে পারি, রব্বে কারীম আমাদের ওয়াদা দিয়েছে, আল্লাহ ক্ষমতা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহা। রব্বে কারীম বলছে, এক নম্বর ঈমান আনতে হবে, দুই নম্বর আমলে সলে করতে হবে। শর্ত কয়টা? একটা ঈমান, দুই নম্বর আমলে সলে। এখন ঈমান কাকে বলে বলেন তো? আমরা এখানে যারা আছি, এই জুম্মা হাটের লোকজন, সবাই আমরা বংশীয় সূত্রে ঈমান আনছি কিনা? আমরা কিন্তু ওই খাব্বাব খোবায়ের মতো আমাদের ঈমান না। ঈমান কি? ঈমানের তাজা সংখ্যা। সত্যকে সত্য জানার পর বাস্তবে মেনে নেওয়ার নামই হলো ঈমান। রব্বে কারীম বলছেন, ও নবী, আবু জেহেলকে ডাক দিয়ে যদি বলো এই আসমান জমিনকে সৃষ্টি করছেন, বলবে আল্লাহ। কিয়ামত একদিন হবে, বিশ্বাস করো বলে করি, কিন্তু মানে না, অহংকার করে। কি করে? আজকে না অনেক ভাই আছেন, আমি যদি বলি এই জুম্মা হাটের জমিনটা কে তৈরি করেছেন বলেন তো, এই আকাশটা কে বানিয়েছেন, আপনি বিশ্বাস করেন শুধু মুখে, আপনার অন্তরে বিশ্বাস নাই, আপনি কাজে ওটা পরিবর্তন করেন না। যদি আল্লাহকে বিশ্বাস করেন, এক আল্লাহর আইন মানেন, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন কেন আপনি নামাজে যান? কথা বলেন মুসলমান ভাইয়েরা আমার, আজকে মসজিদে মুয়াজ্জিন সাহেব ফজর থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আজান দেয়। আপনি আজান শোনার পর আল্লাহর ঘরে মসজিদে চলে যান না। আপনি মসজিদের রাস্তা চেনেন, নামাজের ওয়াক্ত বোঝেন, নামাজের নিয়ম কারণ সব বোঝেন, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেন না। এমন সময় চলে আসবে, মসজিদের ওই খাটিয়াটা, যে খাটিয়া আপনার বাড়ির রাস্তা চেনে না, ওই খাটিয়াটা কারো না কারো ঘাড়ে করে আপনার বাড়ির উঠানে চলে যাবে। এজন্য এই সময় আসার আগে নামাজি হওয়ার দরকার আছে কি নাই? কাজে এখন আমাদের যে ঈমান আছে, এই ঈমান আবু জেহেলের ঈমান, নমরুদের ঈমান, আমাদের ঈমান সমান। কথা বলেন না কেন? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে বলো তারে ঈমান বলি, কি করে বলো তারে ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমানে লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমানে লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, কি করে বলো তারে ঈমান বলি, কি করে বলো তারে ঈমান বলি। শুধু ঈমান আনছেন, সত্যকে সত্য জানেন, কিন্তু ওটাকে মানেন না, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। রব্বে কারীম এজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি, নাজ্জালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। রব্বে কারীম ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর জমিনের ঈমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো। কি আনো? অবাক করা কথা না? আল্লাহ ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলছে। এখন আমি দেখেন, মনে করেন এই যে সাকসেস স্কুলে আমি ভর্তি হয়েছিলাম, এখন এই জানুয়ারির 1 তারিখে ভর্তি হয়েছে। আজকে পরিচালক সাহেব দেখা পাওয়ার পর বলছে, হামিদুল ইসলাম তুমি আবার ভর্তি হও। আমার তো শুনি কনফিউশন লাগলো, স্যারের মাথা ঠিক আছে নাকি না আমারে মাথা ভেজাল। পরে আমি বুঝতে পারলাম
যে ভর্তি হওয়ার জন্য যে নথিপত্রগুলো জমা দেওয়া দরকার, যে এলিমেন্টস দেওয়া দরকার, হয়তো কোনো জন্ম নিবন্ধন অথবা কোনো মার্কশিটের কপি আমি ভুলে জমা দেই নাই, পরে খোঁজ করে দেখলাম ক্লার্কের কাছে আসলে আমি আমার ডকুমেন্টগুলো সঠিকভাবে জমা দেই নাই। রব্বে কারিম তেমনি করে ইমানদারদের ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর জমিনের ইমানদারেরা, আমিনু তোমরা ঈমান আনো বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি এবং তোমার নবীর প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের প্রতি, এবং আরো ঈমান আনয়ন করো পূর্ববর্তী যে কিতাব নাজিল করা হয়েছে। এই চারটা বিষয়ে যদি আপনি ঈমান আনতে পারেন তাহলে পরে রব্বে কারিম পৃথিবীর জমিনে মুসলমানদেরকে বিজয় দিয়ে দেবেন কে? এজন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, কুরআনুল কারীমের প্রতি ঈমান আনতে হবে। একজন মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, কেমন করে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, আপনি কেমন করে মসজিদে না গিয়ে জুম্মাটের বাজারে চায়ের দোকানে একটা চা খেয়ে 1.5 ঘন্টা বসে থাকেন? কথা কন না কেন? একটা চা খাইছে 1.5 ঘন্টা ধরে বসে আছে চায়ের দোকানে, অথচ হাট বাজার নিকৃষ্ট জায়গা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলছেন, ও ইমানদারেরা তোমরা ঈমান আনো। মানে এখন পর্যন্ত আমরা প্রকৃত ইমানদার হতে পারি নাই। আর আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ আছে ঈমান বিল্লাহর অর্থ আছে আল্লাহ ছাড়া আর কোন সার্বভৌমত্বের মালিক নাই। আছে নাকি? আল্লাহ লাহুল খলকু ওয়াল আমরু, আল্লাহ বলছে সৃষ্টি যার, আইন চলবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টি জায়গার মধ্যে একবার আপনার পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবন পর্যন্ত আল্লাহর আইন বাধ্যতামূলক করতে পারেন নাই, কোরআন নিয়ে যেতে পারেন নাই, অতক্ষণ পর্যন্ত আপনারা প্রকৃত মুমিন হতে পারবেন। আর প্রকৃত মুমিন না হলে আল্লাহ বিজয় দেবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেখেন স্বাধীনতার কত বছর? 55 বছর হয়ে যায়। প্রিয় জুম্মাটের ভাইয়েরা আমার, আজকে স্বাধীনতার 55 বছর হয়ে যায়, মুসলমানরা ক্ষমতা পায় না। শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর জমিনে মুসলমানরা লাথি খায়, মাইর খায়, গুতা খায়, এমনকি কারাবরণও করে। এর কারণ হলো মুসলমানরা এখনো প্রকৃত ইমানদার হতে পারে না। এই জন্য ঈমান আনার দরকার আছে কি নাই? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা যদি পরিপূর্ণভাবে ঈমান আনতে পারি, আমলে সরে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে ক্ষমতা দিয়ে দেবেন। রব্বে কারিম কেন বললেন পৃথিবীর জমিনে ঈমানদারদের ক্ষমতার কথা? রব্বে কারিম কুরআনুল কারীমের মধ্যে সূরা হজের 41 নম্বর আয়াতে আমার রব্বে কারিম ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনে যদি আলেমেরা ইমানদারেরা ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে পার্লামেন্টে গিয়ে এরা 4টা আইন জারি করবে। কয়টা? ভাই ঘুমাচ্ছেন নাকি? কয়টা আইন জারি করবে? রব্বে কারিম কুরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতে আমার রব্বে কারিম কোট করে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বে কারিম জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর জমিনে কেউ যদি রাষ্ট্রনায়ক হয়, রাষ্ট্রপ্রধান হওয়ার পর ওই লোকটা মুমিন মুত্তাকিন কেমন করে বুঝবা? যদি ওই লোকটা ক্ষমতা পাওয়ার পর পার্লামেন্টে গিয়ে 4টা আইন জারি করে। কয়টা আইন? তাফসিরে তাবারি রব্বে কারিম বলছেন, প্রথম নম্বরে আলেমরা যখন ক্ষমতায় যাবে, প্রথম নম্বরে নামাজের বিল তারা সংসদের মধ্যে পাশ করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বরে ভালো কাজ তারা আইন পাশ করে জারি করবে, 4 নম্বরে অন্যায় অবৈধ কাজগুলো বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বরাবর দেখে এসেছি এই 16 বছরে যত মদ, গাঁজা, ইয়াবা, ফেসিডিল সবকিছু রমরমা চলছে, ক্যাসিনোর ব্যবসা চলছে। কিন্তু এই 16টা বছর ধরে সবচেয়ে বেশি যারা মাইর খেয়েছে তারা হলো যাদের সঙ্গে আল্লাহর কোরআন ছিল। এই কুরআনুল কারীম থাকার কারণে বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আমার ওস্তাদ তুলো মাথার তাজ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি থেকে শুরু করে আল্লামা মামুনুল হক,
এই লোকগুলোকে কোমরের মধ্যে বেরি লাগাইয়া বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া এদেরকে অপরাধী বানাইয়া মিডিয়ার সামনে যারা প্রচার করছে এদেরকে আল্লাহ লাঞ্ছিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের সঙ্গে থাকার দরকার আছে কি নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যেন এখানে বলছে আলেমরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় 4টা আইন জারি করবে। 1 নম্বরে তারা নামাজের বিল সংসদে পাশ করবে। কিসের বিল? নামাজের বিল। কেন পাশ করতে বলছে দেখেন, আজকে আমরা নামাজ পড়ি, কোরআন দিয়ে পড়ি না? আপনি দান করতে যান, কোরআনে করলে সওয়াব আছে, 1 টাকা দান করলে 10 টাকা আছে, মসজিদে দান করলে সওয়াব আছে, হজ করি, জাকাত করি কোরআন অনুযায়ী। কিন্তু এই কোরআন দিয়ে আল্লাহ শুধু এই নির্দিষ্ট কাজ করতে বলছে না, সবকিছু করতে বলছে। যত সমস্যার সমাধান দিবে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ওই রব্বে কারিমে বলছেন যত সমস্যার সম্মুখীন তোমরা হবা, যতগুলো সমস্যা তোমরা পৃথিবীর জমিনে ফেস করবা, তোমরা আমি রব্বে কারিমের কালামুল্লাহর কাছে এসো, আমি রব্বে কারিম সকল সমস্যার সমাধান দিয়ে দেব। এই জন্য সব সমস্যার সমাধান দিতে পারে কে? কে দিতে পারে বলেন তো? এই জন্য যারা কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে কি নাই? এই জন্য কবি বলছেন হে নামাজি নামাজি সমাজ কেন করো না, এ নামাজি নামাজি সমাজ কেন করো না, কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন করো না। আল কোরআনের সমাজ সারা, ও আল কোরআনের সমাজ সারা, না ইনসাফ তো মিলবে না, সুবিচার তো পাবে না। হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন করো না। এই জন্য সমাজ গড়ার দরকার আছে কি নাই? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বর রব্বে কারিম বললেন যদি ইমানদারেরা আলেমেরা ক্ষমতা পায়, 2 নম্বরে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। মুসলমান ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন, বাংলাদেশে যতগুলো শিল্পপতি আছে সবাই যদি সঠিকভাবে জাকাত আদায় করে, বাংলাদেশে কোনো গরিব মানুষ বাইনকুলা দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? এই জন্য রবের আইন না থাকার কারণে বাংলাদেশে এত সমস্যা। 3 নম্বরে বলছেন ভালো কাজগুলো তার আইন পাশ করে জারি করবে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে যতগুলো তাসের আড্ডা, মদের আড্ডা, বড় বড় সিনেমা হল উৎপাদন হয়, কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখেছি একটা তাফসির মাহফিল করতে গেলে থানায় গিয়ে ধর্ণা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? অথচ সংবিধান অনুযায়ী ধর্ম চর্চা করা আমাদের সাংবিধানিক অধিকার। ময়দানে এসে আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলবো, কারণ নিয়ম নীতি অনুযায়ী নয়। এটা গণতান্ত্রিক দেশ। এই দেশটা স্বাধীন হয়েছে কবে বলেন তো? 1971 সালে। আজকে 55টা বছর চলে যায়, কিন্তু স্বাধীনতা রক্ষা কবচ এখনো আমরা সঠিকভাবে পাই নাই। The political organization and the political system of UK and USA বইটা যারা আপনারা অনার্সে পড়েছেন, এখানে স্বাধীনতা রক্ষা কবচ রয়েছে। 1 নম্বর আছে কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা। কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখেছি আমরা আলেমরা এই মাহফিলের ময়দান থেকে মসজিদে কোথাও হক কথা বলতে পারি নাই। আমাদের এই কণ্ঠকে যারা রুদ্ধ করেছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ বলে এদেরকে জালেমের কাতারে দাঁড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে ক্ষমতা এসেছে 5 বছরের জন্য, 10 বছর, 50 বছরের জন্য কথা বলতে পারবে না। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এরা জালেমদের কাতারে দাঁড়াবে। এটা মানুষের উপর জুলুম করেছেন। বিচার বিভাগের স্বাধীনতা আমরা এতদিন পাই নাই। পাইছি কি? সংবাদপত্রের স্বাধীনতা পাই নাই। যদি সংবাদপত্রের স্বাধীনতা আমরা মুসলমানরা পাইতাম, সাগর রুনির বিচার আজ থেকে 16 বছর আগে বাংলার জমিনে হয়তো। কথা বলেন ঠিক কিনা?
যদি সংবাদপত্রের স্বাধীনতা থাকতো তাহলে এই পিডিআর বিদ্রোহের বিচার অনেক আগেই বাংলার জমিনে কায়েম হয়ে যাইত। মুসলমান ভাইরা আমার, আজকে কথা বলতেই হবে। যদি হক কথা না বলে ছুলছুলা কথা বলে যান, আপনি মুনাফিক হয়ে যাবেন। কারণ আমরা আলমে আরওয়ায় বলছিলাম, আল্লাহ বলছিল ক্বালু আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। এই রবের উপর ইস্তেকামত থাকতে গিয়ে হাজারো বাধা আসবে, বিপদ আসবে, আমরা সরে দাঁড়াবো। প্রিয় ভাইরা আমার, এই যে ময়দানে কথা বলি, কতজনে ফোন দিয়ে হুমকি দেয়, রাস্তায় মারবে, হাবিজাবি করবে। মুসলমান ভাইরা আমার, বিশ্বাস করেন, যখন ময়দানে কথা বলি, এই কয়েকদিন আগে বদরগঞ্জে প্রোগ্রাম করে আসলাম, ওখানে আমাদের রংপুর কুড়িগ্রাম জেলার এসপি সাহেব উপস্থিত ছিলেন, সভাপতি। আমি বলেছি, এই কোরআনে যতগুলো কথা আল্লাহ বলছেন, যত আইনের কথা, সংবিধান, এই কোরআনটা মুসলিমদের কনস্টিটিউশন। এখান থেকে কথা বলার পর আমি মন থেকে নেমে যাব। আমি হামিদুল ইসলাম হাম্মামকে আপনি জব করেন, কেটে ফেলেন, টুকরা করেন, আমি শহীদ হয়ে যাব। তারপরও বাতিলের কাছে মাথা নত করে কখনো কোরআনের হক কথা বলা থেকে বিরত থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু এই ময়দানে গরম করি না, সাধারণ মানুষকে যখন আঘাত করা হয়, যখন রংপুর মেডিকেলের চিকিৎসা ব্যবস্থার বিঘ্ন ঘটানো হয়, তখনও আপনাদের এই জুম্মাহাটের সন্তানেরা মিডিয়ার সামনে কথা বলেছে, ঠিক বলা। এই জুম্মাহাটে একজন ছেলে আছে, রিফাত, আপনারা চিনবেন, রংপুরের এই বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক ছিলেন। জুম্মাহাটের যুবকরা, আমি এজন্য বলে থাকি, জুম্মাহাটের যুবকরা টাস নিয়ে পড়ে নাই, জুম্মাহাটের যুবকরা পাবজি নিয়ে পড়ে নাই, জুম্মাহাটের যুবকরা খেলাধুলা নিয়ে পড়ে নাই। এই জুম্মাহাটের যুবকরা দিন কায়েমের জন্য প্রয়োজনে সঠিক সময়ে জালেমকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ বলছেন যে যদি আলেমরা ক্ষমতায় আসে, আসার পর আলেমরা যে 4টা কাজের কথা আল্লাহ এখানে বলছে, এর 3 নম্বরটা বলছেন ভালো কাজ তারা আইন পাশ করে জারি করবে, 4 নম্বর বলছে অন্যায় অবৈধ কাজ তারা বন্ধ করে দিবে। কিন্তু দেখেন, এতদিনে অন্যায় অবৈধ সব কাজ চলছিল, চলে নাই কি বলেন তো? কোরআনের মাহফিল চলছিল কি? মসজিদের মধ্যে কথা বলি, আমার মসজিদে একজন আওয়ামী লীগের ছাত্র বড় নেতা ছিলেন, যুবলীগের সোহাগ ভাই, আমাকে বলে হুজুর একটু সিস্টেমে কথা বলতে। আমি 16 বছর আমার মসজিদে আমি মাইকের 7 মাথায় জুম্মা পড়াই, একদিনের জন্য কোনো কথা বলা থেকে বিরত থাকিনি। যদি প্রধানমন্ত্রী অন্যায় করে থাকে ওই সময় নাম ধরে বলতাম, কারণ এটা কথা বলতেছেন কে। যদি ভুল করেন আপনাকে শুদ্ধ করার জন্য বলবো যে সতর্ক না হন, তারপর ধরার দরকার আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, মুসলমানেরা ক্ষমতা পাইলে 4টি কাজ করবে, কিন্তু দেখেন ইমানদাররা যদি 4টা কাজ করবে, কিন্তু আল্লাহ বলে জালেমরা যদি পৃথিবীর জমিনে ক্ষমতা পায়, এরাও 4টা কাজ করবে। কয়টা? রব্বে কারীম সূরাতুল বাকারা 205 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, ওয়া ইজা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিউফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাস ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। রব্বে কারীম সূরা নামলের 34 নম্বর আয়াতে আবার বললেন, قالت إن الملوك إذا دخلوا قرية نفسدوها وجعلوا وعزة أهلها أذلة وكذلك يفعلون। রব্বে কারীম বললেন, পৃথিবীর জমিনে জালেম শাসক যদি ক্ষমতা পায়, ওরাও 4টা কাজ করবে। রব্বে কারীম বললেন, প্রথম নাম্বার কাজ হলো এরা রাষ্ট্রের সম্মানিত লোকদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। 2 নম্বরে রব্বে কারীম বললেন, রাষ্ট্রের সব জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। 3 নম্বর বললেন, তারা আল্লাহর আইনগুলো একটা একটা করে তুলে দিবে। 4 নম্বরে দেশের এমন কোনো জায়গা থাকবে না যেখানে দুর্নীতির আঁকড়া থাকবে না। 1 নম্বর কি করবে? দেশের সম্মানিত লোকদেরকে অপমানিত করবে। বলেন তো, রাষ্ট্রের মধ্যে সম্মানিত লোক কারা? আলেম ওলামারা। আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা নবী রাসূলের ওয়ারিস। আলেমদের কখনো কটাক্ষ করবেন না, তাদের ভুল পাইলে সুন্দরভাবে তাকে সিস্টেম মতো বোঝাই দিবেন, মানহানি করবা যাবে, কারণ তার রাসূলের ওয়ারিস। এই জন্য রব্বে কারীম বলছেন, পৃথিবীর জমিনে জালেম শাসক যখন এই ক্ষমতা পাবে, তখন এই রাষ্ট্রের সম্মানিত লোকদেরকে, আলেমদেরকে তা সম্মানিত করবে, হেনস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি শুধু কোরআন থেকে হক কথা বলার কারণে এই বিগত দিনগুলোতে আলেমদেরকে লাঞ্ছিত করছে, কি করে নাই? এমন অবস্থা হয়েছে, মাইক থেকে একদম স্টেজের মধ্যে বক্তার সামনে মাইক কেড়ে নিয়ে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে গালি দিয়ে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে কি নাই?
আল্লাহ এই জন্য বলছেন জালেমরা ক্ষমতা পাইলে দেখবেন যে রাষ্ট্রের সম্মানিত লোকদেরকে অপমানিত করবে। দেখেন বাংলাদেশে এত অপরাধী, দেখেন এই যে আপনারা লক্ষ্য করেন একটু, এফটিসির একজন সদস্যের কথা বলছে, আবার ভাইরাল করার চিন্তা ভাবনা আমার নাই। পরিমণি তার বাসায় দেশি বিদেশি মদসহ ধরা পড়ে, তারে হ্যান্ডকাপ লাগানো যায় না, কোমরে বেড়ি পরানো যায় না, কিন্তু বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক, যার জনপ্রিয়তা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যার একটা হুঙ্কারে গোটা মুসলিম তৌহিদের জনতা হুঙ্কার দিয়ে ওঠে, এই লোকটাকে কোমরের মধ্যে বেড়ি পরাইয়া বুকে বুলেট প্রুফ জাকাইয়া দিয়া বারবার আদালতে তোলে আর নামায় তামাশা করছে। কথা বলেন না কেন? আর পরিমণির একদম আদর্শ শখ করে নিয়ে যায়। কেন রে ভাই? প্রকৃত দোষী কারা? রিসোর্টে গেছে এটা তার দোষ। আর বাংলাদেশে কতগুলো জালেম, কত অন্যায় অবিচার করলো, তাদের আমরা বিচার দেখি নাই। দেখছি কি বিচার ভাইরা আমার? এই জন্য রাজনীতি মনে করবেন না। 2 নম্বর আল্লাহ বলছে সব জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বিশৃঙ্খলা আছে কি নাই? আজকে এই স্বাধীনতার পরেও যারা সচিবালয়ে আগুন দেয়, এরা সবচেয়ে ফেতনা ফেসাদ সৃষ্টিকারী। কথা বলে ঠিক কিনা? রাষ্ট্রের এমন কোনো জায়গা নাই যেখানে তারা বিশৃঙ্খলা করে নাই, যেখানে মারামারি করে নাই, মানুষ গুম করে নাই। তারা বিশৃঙ্খলা করতে করতে এমন অবস্থা করে ফেলেছিল, আয়না ঘরে অসংখ্য নিরীহ মানুষকে একদম চিরতরে নিঃশ্বাস করে দিয়েছে। এই কথাগুলো কে বলছেন বলেন তো? রব্বে কারিমের পর বলছেন 3 নম্বর আল্লাহর আইনগুলো তারা একটা একটা করে তুলে দেবে। বিগত দিনগুলো দেখেন সংসদ থেকে ইসলামে যত আইনগুলো আছে কাটছাট করার জন্য অনেকগুলো ষড়যন্ত্র এবং চেষ্টা করা হয়েছে। তারা পার্লামেন্টের মধ্যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল। আমাদের ওস্তাদুল আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বলেছিলেন, খবরদার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো দুঃসাহস করবেন না, বাংলার জমিন থেকে ভিনিশ হয়ে যাবেন। গাছের আগায় উঠায়া বেশি লাফালাফি করবা না, গাছের গোড়া ধরে এমন যোগ দেবো একদম দিল্লি গিয়ে বামুবাড়ি পড়বা। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাইদি নাই, কিন্তু তার কথাগুলো আজকে বাস্তব হয়েছে কি হয় নাই? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য তারা চেষ্টা করেছে আল্লাহর আইনগুলো একটা একটা করে সবগুলো তুলে দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে। কিন্তু আল্লাহর নবী মদিনায় প্রেসিডেন্ট হওয়ার পর ধর্মভিত্তিক রাজনীতি চালু করছিলেন কি করেন নাই বলেন তো? ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু আল্লাহর নবী চালু করছিলেন। আর পৃথিবীর জমিনে এসে বলে কোরআন দিয়ে, হুজুর সব ঠিক আছে, কোরআন দিয়ে নামাজ কালাম সব ঠিক আছে, এই কোরআন দিয়ে কি পার্লামেন্ট চলা যায়? কারণ কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, টেবিলের নিচ দিয়ে টাকা পয়সা লেনদেন করার হবে না। প্রিয় ভাইরা আমার, এরপর 4 নম্বর বলছেন দেশের এমন কোন জায়গা থাকবে না যেখানে দুর্নীতির আঁকড়া থাকবে না। আমি এর আগেও আমার মাহফিলগুলোতে বলেছি, দেখেন দুর্নীতি করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের প্রদেশের সাবেক প্রধানমন্ত্রীর পিয়নো 400 কোটি টাকার মালিক। কয় হাজার কোটি টাকা? এই যে কয়েকদিন আগে প্রথম আলো পত্রিকায় দিয়েছিল, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর তার সম্পদের হিসাব দিচ্ছে, হালকা ব্যাপার। আর আমাদের দেশে শুধু সালমান এফ রহমান, আমাদের দরবেশ বাবারে 36,000 কোটি টাকা। কত কোটি টাকা? 36,000 কোটি টাকা নিয়ে দিয়েছিল। কারণ এরা প্রত্যেকটা রাষ্ট্রের সেক্টরের মধ্যে একদম সুদখোর ঘুষখোর দুর্নীতিগুলো একদম সাজাই সাজাই তুলছিল, যার কারণে এতদিন এত ঝোঁকাইছেন, তারপর নামা যায় না। গেছিল কি? কিন্তু আল্লাহ তাআলা এদেরকে ছাত্র নামক আবাবিল পাখি দিয়া পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই যে যারা পৃথিবীর জমিনে ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর জুলুম করবে, অন্যায় করবে, এদের বিচার আছে কি নাই? রব্বে কারিম কুরআনুল কারিমের মধ্যে সূরা সূরার 42 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। কে বলছেন বলেন তো? জালেমদের শাস্তির কথা আল্লাহ তাআলা সূরা সূরার 42 নম্বর আয়াতে বলছেন। রব্বে কারিম বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। ইয়াজলিমুনা মুজারে প্রেজেন্ট এন্ড ফিউচার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার মধ্যে বললেন, যারা দুনিয়ার জমিনে ক্ষমতায় পাওয়ার পর বর্তমানে মানুষের উপর জুলুম করবে, ভবিষ্যতেও জুলুম করবে, আমি রব্বে কারিম কি করব? আল্লাহ বলে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। যারা মানুষের উপর ক্ষমতা পাওয়ার পর জুলুম করবে, আমি রব্বে কারিম ওই মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের করব। মামলা দিবেন কে? এরপর রব্বে কারিম বলে, শুধু তাই নয়, ওয়াইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক।
তারা জমিনের মধ্যে ক্ষমতা পাওয়ার পর জমিনের মধ্যে স্বৈরাচারিতা করবে, অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য লড়াই করবে। কথাকার আপনারা মনে করবেন যে হুজুর মনে হয় বানাই বলছে। কোরআন খুলে দেখেন সূরা শুরার 42 নম্বরে আল্লাহ বলছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। রব্বে কারীম বলেন পৃথিবীর জমিনে যারা ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, মিথ্যা মামলা দিয়ে জেলে ভরবে, শুধু তাই নয় পৃথিবীর জমিনে স্বৈরাচারিতা করবে, তাদের বিরুদ্ধে মামলা যিনি করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে মামলা করার কথা বললেন। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, নইলে রাজাকার। কথা বলেন না কেন? নাই নাই নাই, রাজাকার রাজাকার খেলার দিন শেষ। মানুষ আর এগুলো এখন খায় না। কথা বলেন না কেন? মানুষ আর এগুলো খায়। আগে মন মতো হইলে মুক্তিযোদ্ধা। আমার কথা কি ভুয়া বললাম? প্রথম আলো পত্রিকা দেখিয়েন বাংলাদেশে 55,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে বাতিল করেছে। আমার কথা হলো বাতিল করেন, এতদিন যে ভাতাগুলো দেওয়া হলো এগুলোকে আপনার বাবার টাকা দিচ্ছেন? বলেন না কেন? বাংলাদেশের মানুষের টাকা পয়সা নিয়ে, সম্পদ নিয়ে ছিনিমিনি করা দুঃসাহস আপনি করবেন না। যারা অতীতে করেছেন তারা লাঞ্ছিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন। আমি বলবো সামনেও যারা বাংলাদেশে পরিচালনার সিদ্ধান্ত নিচ্ছেন আপনারাও একটু সুন্দরভাবে গোছালোভাবে রাষ্ট্র সংস্কার করে এসে রাষ্ট্রটা চালান। খাওয়া মারার ধান্দা করিয়েন না, তাহলে আপনাদেরও অবস্থা হবে বুবুজানের মতো। বুবুজান আপনি ভারত চলে যান, অবস্থা এরকম হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য বললাম যারা মানুষের উপরে জুলুম করবে এদের বিচার করবে কে? মামলা করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই দিন আমি রব্বে কারীমেরা মামলা নিয়ে লড়ার মতো লয়ার, আইনজীবী তোমরা কোথাও খুঁজে পাবা না। পাবে নাকি? কিন্তু কথা হলো, একটা কথা বলি প্রিয় ভাইরা আমার, আজকে আমার এই লাইভ অনুষ্ঠানটা অনেক ভাই দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ভাই এবং বন্ধুরা দেখতেছেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করি, বর্তমান সময়ে বাংলাদেশে রাষ্ট্র সংস্কার করতে গিয়ে যে কাজটা সবচেয়ে বেশি করা দরকার সেই কথাটা আমি বলবো একজন ব্যক্তির মাধ্যমে। নেলসন ম্যান্ডেলা নাম শুনেছেন? এই নেলসন ম্যান্ডেলা 27টা বছর কারারুদ্ধ ছিলেন জেলখানায়। কোথায়? আপনি তো 2 বছর 3 বছর 4 বছর থেকেছেন, কিন্তু নেলসন ম্যান্ডেলা 27 বছর কারারুদ্ধ ছিলেন। সূর্যের আলো কি জিনিস জানে না। জেল থেকে ছাড়া পেলেন, বের হয়ে এসে উনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হওয়ার পর উনি একদিন ওনার সঙ্গীদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে শহরটা ঘুরে দেখবেন। অনেকদিন থেকে শহরটা দেখা হয় না। ঘুরতে গিয়ে সামনে ক্ষুধা অনুভব করলেন। ওনার সঙ্গীদেরকে বললেন সামনে একটা হোটেল দেখো, আমরা সে হোটেলে কিছু খাবার খাবো। তার সঙ্গীরা হতবিম্ব হয়ে গেল। কেন জানেন? যে একজন প্রেসিডেন্ট সাধারণ হোটেলে খাবার খাবে? নেলসন ম্যান্ডেলা এটা বুঝতে পারছেন, বললেন সমস্যা নাই। 27 বছর যেহেতু জেলখানার ওই পচা দুর্গন্ধ খাবার খাইছি, নেলসন ম্যান্ডেলা আমি মরি নাই, এই হোটেলের খাবার খাওয়ার পর আমি মারা যাব না। এরপর উনি হোটেলে খাইতে বসলেন। খাবার বসার পর দেখলেন পাশের চেয়ারে একজন বয়স্ক একদম ভদ্র একজন লোককে দেখতে পেলেন। ওনাকে দেখার পর নেলসন ম্যান্ডেলা ওয়েটারকে বললেন ওনাকে এই টেবিলে নিয়ে এসে বসে, একটা চেয়ার দাও। পাশের সাইডে বসলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পাশে যখন বসলেন, বসার পর দামি দামি সুস্বাদু খাবার দেওয়া হলো। সবাই খাবার খায়, কিন্তু ওই ব্যক্তি খাবার খাইতে পারে না। এরকম করে হাত দিয়ে চামচ ধরে, চামচও ঝোঁকে, খাবার মুখের মধ্যে নেয়, পড়ে যায়। তো নেলসন ম্যান্ডেলার সহকারী একজন বললেন যে স্যার উনি তো খাইতে পারতেছে না, বলছে ওনাকে খাওয়াই দাও। খাওয়াই দেওয়া হলো। এরপর উনি উঠে যাবেন, লোকটা উঠতে পারে না। নেলসন ম্যান্ডেলা তার সঙ্গীদের বললেন একে দরজা পর্যন্ত আগাই দাও। আসার পরে সে বসলেন, বললেন স্যার যে লোকটাকে খাওয়াইয়ে দিলাম, দরজা পর্যন্ত এগিয়ে দিলাম, এই লোকটা কি বাড়ি পর্যন্ত যেতে পারবে? নেলসন ম্যান্ডেলা এবার অবাক করা দিকে তাকিয়ে থাকলেন। আর বললেন দেখো, যে লোকটা একটু আগে তোমাদের সামনে খাবার খাইলো, চামচ এরকম করে ঝোঁকে, হাত ঝোঁকে খাবার মুখ থেকে পড়ে যায়, এই লোকটা আদৌ কিন্তু অসুস্থ লোক নয়। কি লোক নয়? এই লোকটা ওই লোক যখন আমি নেলসন ম্যান্ডেলা কারাগারের মধ্যে 27টা বছর কারারুদ্ধ ছিলাম, আমার উপরে যখন টর্চার ছেলে আমাকে প্রচুর পরিমাণে মারধর করা হতো, আমাকে রিমান্ডে নেওয়া হতো। রিমান্ডে যখন নেওয়া হতো ওই সময় আমি পিপাসার কারণে পিপাসার্ত হয়ে পানি পানি বলে চিল্লাইতাম। আর ওই আমার যে ছেলে আমাকে টর্চার করা হতো, ওই ছেলে, এই ব্যক্তি গার্ড ছিলেন, আমি পানি পানি বলে চিল্লাইতাম, উনি আমার মুখের মধ্যে প্রসাব করে দিতেন। বললেন ওই লোকটা আপনাকে মুখে প্রসাব করে দিছে, আপনি খাবার উঠাইয়া দিলেন। নেলসন ম্যান্ডেলা বলেন তোমরাও আমার দেশের নাগরিক, ওই ব্যক্তিও আমার দেশের নাগরিক, আর প্রত্যেকটা নাগরিকের সঙ্গে সুন্দর ব্যবহার করা আমার নৈতিক দায়িত্ব। ওই ব্যক্তি আমার মুখে প্রসাব করে দিয়েছে, আমি নেলসন ম্যান্ডেলা ওর মুখে খাবার উঠাইয়া দিয়েছি। মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা একটি তৈরি রাষ্ট্রকে ধ্বংস করতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, একদম গবেষণালব্ধ কথা।
প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা একটি তৈরি রাষ্ট্রকে ধ্বংস করতে পারে, আর উদাসীনতা সহনশীলতার মন মানসিকতা একটি ধ্বংস রাষ্ট্রকে তৈরি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এই বাংলাদেশটা বর্তমানে সামনে আগামীতে নির্বাচন দেওয়ার জন্য সংস্কার করা দরকার। আমরা ছাত্ররা যতটুকু পারি চেষ্টা করতেছি, এজন্য সবার দরকার আছে কি নাই? আমি বাংলাদেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলাম, ছাত্র শিবির, গণ অধিকার, ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের ভাইদেরকে বলি, আপনারা প্রতিশোধ নেওয়া, হানাহানি করা বন্ধ করে দেন, রাষ্ট্র সংস্কার করেন, নতুবা এই রাষ্ট্র আরো ধ্বংস হয়ে যাবে। কারণ প্রতিশোধ যত নিজে হানাহানি বাড়বে। কিন্তু একটা কথা বলে যায়, যারা রাষ্ট্রীয়ভাবে জুলুম করেছে ওদের বিচার হবে পার্লামেন্টে, আইনি প্রক্রিয়া। কথা বলেন না কেন? কিন্তু আপনারা মারামারি করতে গিয়ে হানাহানি করে একজন ভাই চলে যাবে, এটা আর আমরা দেখতে চাই না। এই যে কিছুদিন আগেই দেখলাম আমাদের উলিপুরে মারামারি করে আমার আশরাফুল ভাই, ছাত্র দলের এক ভাই মারা চলে গেল। বিশ্বাস করেন আমি লাইভে ভিডিওটা দেখতে পাচ্ছিলাম, খুব খারাপ লাগলো। আমি যে বাসায় থাকি কয়েকজন বলছে, ভাই আপনি না বলেন আপনার উলিপুরের লোক খুব ভালো। প্রায় দেখি যে পীরগছায় অন্য জায়গায় বিভিন্ন দলে দলে মারামারি হয় কি হয় না? ছাত্রলীগ ছাত্র দলে আমি বলে এত খারাপ আপনাদের ওদিকের লোক। আমাকে সেদিন বলছে দেখেন আপনার উলিপুরে কোপাই একদম এক ভাইকে মারি ফেলছে, একদম খুব খারাপ লাগছে। যে আমি বলতে চাই এই জুম্মাহাটের তৌহিদি যুবক ভাইদেরকে বলতে চাই, আপনারা ক্ষমতার জন্য কখনো মারামারি হানাহানি করবেন না। যেটা বিএনপি করে ওটাও আমার ভাই, যেটা জামাত করে ওটাও আমার ভাই, যেটা শিবির করে ওটাও আমার ভাই, যেটা ছাত্র অধিকার পরিষদ করে ওটাও আমার ভাই, যেটা গণ অধিকার পরিষদ করে নূর ভাই দল ওটাও আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? সবাই মিলে এক হয়ে এই রাষ্ট্র যদি সংস্কার করি, ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী দিনে একদম স্বাধীনতার মূর্ত প্রতীকে কালেমার পতাকা নিয়ে দাঁড়াতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনাই ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুমার অবিচার। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকাই দুলবে। প্রিয় ভাইরা আমার, সেই অপেক্ষায় আমরা আছি কি নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যে ইসলামের বিজয় দিবেন, এজন্য বললাম আমাদেরকে ঈমান আনতে হবে। কার মতো? সাহাবায়ে কেরামদের মতো যদি পরিপূর্ণ ঈমান আনতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন। রব্বে কারীম পরবর্তী আয়াতে বলছেন, কামাস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি রব্বে কারীম তোমাদের ক্ষমতা দেব ওয়াদা করেছি। এই ওয়াদা রব্বে কারীম ইতিপূর্বেই পূর্ণ করেছেন। স্বয়ং বিশ্বনবীর আমলে আল্লাহ তাআলা সমগ্র মক্কা, খায়বার, বাহরাইন, সমগ্র ইয়েমেন উপত্যকা বিশ্বনবীর হাতে বিজয় লাভ করাই দিয়েছিলেন। রোম সম্রাট হিরাক্লিয়াস, মিশর ও আলেকজান্দ্রিয়ার সম্রাট মুকাউকিস, আম্মান ও আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী প্রমুখ ব্যক্তিবর্গ সেই সময়ে বিশ্বনবীর কাছে উপঢৌকন প্রেরণ করেন। তারা বিশ্বনবীকে অভিবাদন জানান। রব্বে কারীম বিশ্বনবীর সময়ে ইসলামের বিজয় দিয়ে দিলেন। এরপর আল্লাহর নবীর ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খেলাফতের দায়িত্ব নিলেন। এরপর যে দ্বন্দ্ব সংঘাত মাথাচাড়া দিয়ে উঠল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমূলে সহস্রতা দমন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওফাতের সময় নিকটবর্তী হলে হযরত ওমর ইবনে খাত্তাবকে ইলহাম দিয়ে বিশ্বনবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রব্বে কারীম ইলহাম দিয়ে ওমর ইবনে খাত্তাবকে খলিফা বানানোর জন্য জানিয়ে দিলেন। ওমর ইবনে খাত্তাব যখন খলিফা হলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওমর ইবনে খাত্তাব খলিফা হওয়ার পর পৃথিবীতে এমন সুন্দর সুশৃঙ্খল শান্তি সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনা করলেন, পৃথিবীতে আল্লাহর পয়গম্বরদের পর আর কোন রাষ্ট্রনায়ক এরকম করে রাষ্ট্র পরিচালনা করে নাই। তাহলে আল্লাহ পূর্বেই তার ওয়াদা পূর্ণ করেছেন যে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিবেন। কাদেরকে? মুসলমানদেরকে দিবেন। আল্লাহ সে ওয়াদাও পূর্ণ করেছেন। এরপর রব্বে কারীম আয়াতের মধ্যে কি বলছেন দেখেন, রব্বে কারীম এরপর বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা। আল্লাহ বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, আমি আল্লাহ অবশ্যই পরিপূর্ণ করব দীনাহুম, তোমাদের দিনকে, আল্লাযী ইরতাদা, যা তিনি তোমাদের জন্য পছন্দ করেছেন। ওয়া হুয়াল ইসলাম, তা হলো ইসলাম। বিয়ান ইউযহিরাহু, আল্লাহ এটা প্রতিষ্ঠিত করাবেন, তামাম পৃথিবীর জমিনে ইসলামের বিজয় দিয়ে দিবেন। আলা জামিল আদিয়ান, পৃথিবীর জমিনের সমস্ত দল মত নির্বিশেষের উপর। কথা বলেন ঠিক কিনা? আজকের আমেরিকার মার্কিন পিউ রিসার্চ সেন্টার গবেষণা করে দেখছেন, এই আয়াতের আলোকেই দেখছেন যে আগামী 70 সালের মধ্যে তামাম পৃথিবীর জমিনে সমগ্র ধর্মকে, দল মত নির্বিশেষে পিছনে ফেলে
তামাম বিশ্বকে যিনি লিড দিবেন এটা অন্য কোনো জাতি নয়, এটা হলো মুসলিম জাতি। কিন্তু এই মুসলিম জাতিকে এই নেতৃত্ব দেওয়ার জন্য গুণাবলী যোগ্যতা অর্জন করার দরকার আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেন বলছেন ইসলামের বিজয় দিয়ে দিবেন, এমন বিজয় দিবেন। প্রখ্যাত সাহাবী আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী একদিন তাকে বললেন যে তুমি কি ওখানে হীরা রাজ্য দেখেছো? তিনি বললেন যে আল্লাহ নবী বললেন যখন আল্লাহ তাআলা তার ওয়াদা পরিপূর্ণ করবেন, ইসলামের বিজয় দিবেন, ওই হীরা রাজ্য থেকে একজন মহিলা উস্তির উপর আরোহণ করে মক্কায় গিয়ে বাইতুল্লাহ কাবা তাওয়াফ কার্য সম্পন্ন করে ফিরে আসবে। ওই মহিলার কোনো ভয় থাকবে না, কারো আশ্রয়ে থাকার প্রয়োজন হবে না। আল্লাহ এইরকম বিজয় আগামী দিনে বাংলার জমিনে দিবেন। কথা বলেন না কেন? রব্বে কারিমের জন্য বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা। আমি রব্বুল কারীম অবশ্যই তোমাদের দ্বীনকে পরিপূর্ণ বিজয় লাভ করাবো। রব্বে কারীম কুরআনুল কারীমের সূরা ফাতির 26 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। রব্বে কারীম বলেন আমি আমার নবীর মাধ্যমে যে কিতাবখানা প্রেরণ করেছি, রব্বে কারীম বলে এই 70 দিন সহকারে নবীকে যে দিন ইসলাম আমি প্রেরণ করেছি, আমি রব্বে কারীম ওসিরেই আল্লাহ দীনি কুল্লিহি সমস্ত ধর্মের উপর আমি আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিয়ে দেব। আল্লাহ ইসলামের বিজয় দিতে চায়, আমরা চাইলে কেউ থামায় রাখতে পারবো ভাই? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে একদল মানুষ শুধু বাংলাদেশে নয় তামাম পৃথিবীতে বসে বসে গবেষণা করে, বুদ্ধিজীবীরা বুদ্ধি করতে করতে মাথা চুল উঠায় গেছে। এরা মনে হয় যে আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দিলে, আমির হামজা কারারুদ্ধ করলে, আল্লামা সাঈদীকে পয়জান ফুস করে দিয়ে মেরে ফেললে বাংলার জমিন ইসলামের বিজয়, কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যাবে কি? আল্লাহ বলে ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর জমিনে জালেমরাও ষড়যন্ত্র করে, আমি রব্বে কারীমও কৌশল করি, কিন্তু আমি আল্লাহর কৌশলের কাছে ওদের সমগ্র ষড়যন্ত্রগুলো নস্যাৎ হয়ে যায়। এজন্য বলি রে ভাইরা আমার, ইসলামের বিজয়কে কেউ থামাই দিতে পারবেন না। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলে যখন আমার সাহায্য আসবে পৃথিবীর জমিনের বিজয়টা কেউ ঠেকায় রাখতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা মুখের ফুৎকার দিয়ে, মুখের কথা দ্বারা হাত দিয়ে আঘাত করে ইসলামের আলোকে নিভাই দিতে চায়, এই ব্যক্তিদের উদ্দেশ্য করে রব্বে কারীম কুরআনুল কারীমের সূরা আত-তাওবার 32 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ইউরিদুনা আই ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আই ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা, যারা চেষ্টা করে, আইয়ুতফিউ নূরাল্লাহ, মুখের ফুৎকার দিয়ে, বিআফওয়াহিহিম, যারা চেষ্টা করে মুখের ফুৎকার দ্বারা আমি আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দিবে, আমি আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চাই। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, আমি আল্লাহ অবশ্যই আমার দ্বীনকে পৃথিবীর জমিনে পরিপূর্ণ করে দেব। ভাই সাউন্ডটা একটু বাড়ায় দেন ভাই। এই জন্য যখন আমাদের দেশের জনপ্রিয় একজন আলোচক, যার মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, এই ব্যক্তিকে তাড়ালেন, ওই সময় কবির বিন সামাদ একটা গান বলেছিলেন, বলবো কি? আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর সরাবে ওয়াজে আর গানে। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশে জুড়ে বলবে কথা, গোটা দেশে জুড়ে বলবে কথা, কোরআনের সুরে সুরে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কতদিন গেল, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন গেল, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে,
সেই দিন জানি খুব কাছে নয় নয় বেশি দূরে। আসবে রে সুদিন, আবার আসবে রে সুদিন, আসবে রে সুদিন, আবার আসবে রে সুদিন। প্রিয় ভাইরা আমার, যারা আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন তারা আজকে দেখেন আজহারি বাংলাদেশে ফিরে এসেছে, আমির হামজা ময়দানে দাওয়াতি কাজ করে। কিন্তু আপনাদের জায়গায় এই বাংলার মাটিতে হয় নাই। আপনারা দেখে থাকবেন গতকাল কিংবা পরশুদিন এই ডক্টর মিজানুর রহমান আজহারির মাথা, এই আজহারিকে নিয়ে কথা বলেছেন একজন মাইজ ভান্ডারী সাদেকুর রহমান, বলছিলেন কেউ যদি আজহারির মাথা নিয়ে এসে দিতে পারেন 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। শুনেছেন কিনা আপনারা? শুনে কেন? এবং বক্তব্য দিতে গিয়ে আরেক জায়গায় বলছিলেন দরবার শরীফে যদি 3 টুকরা করতে পারে তাদেরকেও 10 লক্ষ টাকা তিনি উপহার দিবেন। প্রিয় ভাইরা আমার, আজহারিকে নিয়ে যারা দুঃশাসন এত বড়, যাদের এত বেশি চুলকানি, তাদের জন্য বলে রাখি, শুনে রাখেন, আজহারির সঙ্গে লাগতে যাবেন না। আজহারির ভালোবাসা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা যুবকের হৃদয়ে হৃদয়ে আজহারির ভালোবাসা, কথা বলেন না কেন? বাংলাদেশের প্রত্যেকটা মুরব্বি একরামের হৃদয়ে আল্লাহ তাআলা আজহারির জন্য ভালোবাসা পয়দা করে দিয়েছেন। এই জন্য আজহারিকে দেশ থেকে তাড়াবার জন্য, মেরে ফেলার জন্য কোনো ষড়যন্ত্র করবেন না। আমি আজকের মাহফিল থেকে হুঙ্কার দিতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বরই যেন এই মাজার পূজারী, এই ভাণ্ডকে, এই ধর্ম ব্যবসায়ী সাদেকুরকে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। যদি তা করা না হয়, বাংলাদেশের মাজলিসুল মুফাসসির থেকে শুরু করে সর্বস্তরের ছাত্ররা রাস্তায় গিয়ে ওই মাজার পূজারীর ফাঁসির জন্য আন্দোলন করবে, কথা বলেন ঠিক কিনা? আপনি আজহারের বিরুদ্ধে কথা বলতে চান? আপনি জানেন আজহারিকে, তার শিক্ষাগত যোগ্যতা দেখেন। 2004 সালে তিনি আলিম পরীক্ষা, দাখিল পরীক্ষা দিয়েছেন। 2006 সালে আলিম পরীক্ষা দারুন নাজাত সিদ্দিকিয়া থেকে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে শীর্ষস্থান অধিকার করেন। এরপর 2007 সালে গিয়ে উনি কি করলেন, বাংলাদেশের আপনার মিশরের একটা পরীক্ষা হয় আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়ে, এই পরীক্ষায় উনি প্রথম স্থান অধিকার করে আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমার এই ভাই কিন্তু আর বসে থাকা নাই। এই ভাই কি করলেন, ইনি চলে গেলেন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়, এখান থেকে এমফিল এবং পিএইচডি করলেন। কি করছেন? তার শিক্ষাগত যোগ্যতা দেখেন, আন্দাজে আপনি চিল্লান। মিজানুর আজহারি যিনি এমফিল করেছেন, এর গবেষণার বিষয়টা ছিল, যিনি যে বিষয়ে পিএইচডি করছেন, এমফিল করছেন, তার এমফিলের বিষয়টা ছিল হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হোলি কোরআন, অর্থাৎ পবিত্র কোরআনে ভ্রূণবিদ্যা নিয়ে গবেষণা করছেন। এই জন্যই মাঝে মাঝে উনি এর আগে বিশ্বনবীর এরকম বডি স্ট্রাকচার নিয়ে কথা বলছিলেন, 6 প্যাক। অনেক আলেমও শুনে চিল্লায়। আর আপনি চিল্লান কেন? আপনার তো ওই সম্বন্ধে পড়ালেখা নাই, কথা বলেন না কেন? আপনি পিএইচডি করছেন, ডক্টরেট ডিগ্রি এক এক সাবজেক্টে নিছেন, ওই সাবজেক্টে আপনার তেমন জ্ঞান নাই, ওই বিষয়ে আপনি জ্ঞান দিতে চান কেন? আজহারির সম্বন্ধে আজকে বাংলাদেশে যে সমস্ত আলোচক বক্তারা চিল্লায়, যে সমস্ত নেতারা চিল্লায়, আমি তাদেরকে বলতে চাই, ভাই আলেমদের পিছনে লাগতে যাবেন না, আপনি আলেমদের পিছনে লাগতে যাবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, লাঞ্ছিত হয়ে যাবেন। আজহারের পিছনে আপনি লাগতে যাবেন না। প্রিয় ভাইরা আমার, আজকে 11টা 20 মিনিটের দিকে আমি চা খাইতেছি আপনার পার্কের মোড়ে ইউনিভার্সিটির সামনে। তো ওখানে এক নেতাজি বলতেছেন, এই যে আজহারির মাহফিলে 15 লক্ষ লোক হয়, এরা লেখে 15 লক্ষ লোক হয়, বাংলাদেশে এরকম মাঠ আছে? এরপর চলে গেলেন শামীম সাইদি ভাইয়ের কাছে, বলেন মাহফিলে আসি গল্প কিস্সা বয়, এরকম বিভিন্ন সমালোচনা করতে বলে। তা আমি তো ভাই, যারা আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল এখানে আছে তারা আমাকে চেনে। আমি চা খাইতেছি, শেষ করে বললাম, শোনেন, আপনি যে কিছুক্ষণ আগে আজহারির কথা বললেন, শামীম সাইদি ভাইয়ের কথা বললেন, এদের কেমন আলোচনা করে, ইউটিউবে আলোচনা শুনে বক্তা দাওয়াত করেন, সমালোচনা করেন কেন? ফাজলেমো পাইছেন মিয়া? আপনার বক্তা ভালো লাগবে না, আপনি দাওয়াত দিবেন না, দাওয়াত করে নিয়ে এসে কথা বলে সমালোচনা করেন মিয়া। যদি সামর্থ্য থাকে স্টেজে এসে বক্তাকে বলবেন, আপনি যে কথা বললেন এইটার কোরআন হাদিসের রেফারেন্স দেন, বক্তা এখানে দেবে। কারণ বাংলাদেশের ময়দানে এখন যে যুবকরা কথা বলে, এরা শুধু আর কোরআন হাদিস নিয়ে পড়ে নাই, এরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং রাষ্ট্রবিজ্ঞান, গোটা বিশ্বের ভূরাজনীতি, পাশ্চাত্য রাজনীতি সম্বন্ধে স্টাডি পড়াশোনা করে মঞ্চে আসে। আপনার মতো 2 টাকা 4 টাকার খাওয়ার জন্য রাজনীতি করা প্লেয়ার আমরা না, কথা বলেন না কেন? বাংলাদেশের আলোচকরা শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বে বাংলাদেশের আলেমদেরকে সবাই চেনে, সম্মান করে। তামাম পৃথিবীতে এত বড় বড় হাফেজ থাকার পরেও আমার দেশের এই বাংলাদেশের হাফেজরা গিয়ে সৌদি আরবে, দুবাইতে ফার্স্ট হয়, তাদের জন্য এই রেড কার্পেট বেছানো হয়, সম্মাননা নাই। সম্মাননা হয় যারা যত বেশি জেনাবা বিচার করে, ওদের সম্মান অত বেশি। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে, মিষ্টি বিতরণ করে, ওদের মালায় চারে ফুলের গাড়া। আর আমার দেশের হাফেজে কোরআনরা বিশ্বে জয়ী হয়ে আসে, এদের জন্য একটা গোলাপ ফুলেও জোটে না, কথা বলেন না কেন?
প্রিয় ভাইরা আমার, এই জন্য ভুলে যান সামনের দিন প্রেক্ষাপট একদম অন্যরকম প্রেক্ষাপট আসতেছে। এই জন্য আমি বলতে চাবো প্রিয় ভাইরা আমার, সামনের দিন কোরআনের দিন, সামনের দিন ইসলামী আন্দোলনের দিন, সামনের দিন কোরআন দিয়ে পার্লামেন্ট চলার দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বে কারিম বলছে আমি আল্লাহ ইসলামের বিজয় দেব, আর আমি আল্লাহ যদি ইসলামের বিজয় দেই এই পৃথিবীতে আর ইসলামের বিজয়কে কেউ থামায় রাখতে পারবে না। রব্বে কারিমের পর পরবর্তী আয়াতের মধ্যে কি বললেন? রব্বে কারিম বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আমি আল্লাহ অবশ্যই পরিবর্তন করে দেব, মিন বাদি খাউফিহিম, তাদের ভয়ের পরিবর্তে আমনা, শান্তি এবং নিরাপত্তা দিয়ে দেব। রব্বে কারিম বলল মুসলমানরা যদি পরিপূর্ণ ঈমান আনতে পারে আমি আল্লাহ তাদেরকে শুধু ক্ষমতাই দেব না, ওয়া ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম, আমি আমনা, তাদের অন্তরে যে কাফের মুশরিকদের ভয় রয়েছে আমি আল্লাহ তাআলা এই ভয়ের পরিবর্তে শান্তি এবং নিরাপত্তা দিয়ে দেব। আল্লাহ যদি নিরাপত্তা দেয় দুনিয়াতে কারো সিকিউরিটির প্রয়োজন আছে ভাই? আছে প্রয়োজন? এজন্য এই আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? এই জন্য রব্বে কারিম পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, রব্বে কারিম ডাক দিয়ে বললেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়া, আল্লাহ বলে আমি তোমাদের নিরাপত্তা দেব, শান্তি দিয়ে দেব, শর্ত হলো আমার ইবাদত করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এজন্য ইবাদত করব কার? রব্বে কারিম বলছে তোমরা আমার ইবাদত যদি করো তোমাদের ভয়, ক্ষুধা, চিন্তা সবকিছু দূর করে দিয়ে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ইবাদত শুধু এই ওয়াজের ময়দানে না, এখান থেকে চলে গিয়ে দেখা যাবে অনেক ভাই ফজরের নামাজ পড়বো না আমরা, এখানে কিন্তু আল্লাহর জিকির থেকে আমরা সরে আসলাম। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আজকের এই মাহফিলে শুধু পুরুষ প্যান্ডেলে পুরুষরাই আছেন, কিন্তু মহিলা প্যান্ডেলে মা বোনরা আছে, এদের জন্য কিছু কথা বলবো। আল্লাহ মাদের জন্য কিছু মেসেজ দিয়েছেন, আমি সেই মেসেজটা একটু বলবো। রব্বে কারিম কোরআনুল কারিমের সূরা নূরের 31 নম্বর আয়াতে বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন। রব্বে কারিম কি বললেন? পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে মেসেজ দিয়ে দিলেন ওয়া কুল্লিল মুমিনাতি, হে নবী মুমিন নারীদেরকে বলুন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, প্রত্যেকে আম্মা ওই সকল কাজ থেকে, লা ইয়াহিল্লুহুন্না নাজরাহু, যে সমস্ত কাজ দেখা ইসলাম হারাম করে দিয়েছেন মায়েরা বোনেরা যেন ওই সমস্ত কাজগুলো না দেখে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া ইয়াহফাজনা, তারা যেন হেফাজত করে, ফুরুজাহুন্না, তার যৌনাঙ্গের লজ্জা হেফাজত করে। আল্লাহ নবী হাদিসে বলেন যে ব্যক্তি তার দুচলের মধ্যবর্তী স্থান জিহ্বার হেফাজত করবে, দুরুর মধ্যবর্তী লজ্জা স্থানে হেফাজত করবে, আজমান লাহু জান্নাহ, আমি বিশ্ব নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কেন বলছেন জানেন? পৃথিবীতে পাপ কাজে লিপ্ত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো জিহ্বা, মিথ্যা কথা মুখ দ্বারা, আর দ্বিতীয়ত হলো যৌনাঙ্গ দ্বারা লোভে পড়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। কথা বলেন না কেন? আল্লাহ এই জন্য মায়েদেরকে বলছেন আপনারা লজ্জাস্থানে হেফাজত করবেন, ওয়ালা ইউবদিনা, আপনারা প্রদর্শন করবেন না, যিনাতাহুন্না, আপনাদের সৌন্দর্য, ইল্লা মা জহরা মিনহা, শরীয়ত যতটুকু নির্দেশ দিয়েছে বাইরে রাখার ওই জায়গা ছাড়া আপনারা বাইরে রাখতে পারবেন না। শুনে রাখেন মায়েরা আমার, বোনেরা আমার, কতটুক জায়গায় শরীয়ত আপনাকে বাইরে রাখতে বলে? দুইটা জায়গা বাইরে রাখতে পারবেন, একটা আল ওয়াজু ওয়াল কাফান, দুই হাতের তালু, এই যে এখান থেকে শুরু করে এই যে আঙ্গুলের মাথা পর্যন্ত, আল ওয়াজু ওয়াল কাফান, ওয়াজু মানে মুখমণ্ডল, আপনি চুলের এই চুল থেকে নিচে এই যে কপাল থেকে শুরু করে এখান পর্যন্ত এই জায়গাটা বাইরে রাখতে পারবেন, এবং দুই হাতের তালু এই যে মগরা থেকে একদম আঙ্গুলের মাথা পর্যন্ত, এছাড়া আপনি বাইরে রাখতে পারবেন না। নির্দেশকার। এই জন্য মায়েরা আমার, নামাজ পড়তে গিয়ে চুল বের হয়ে যায়, আপনার ফরজ বাদ হয়ে যাচ্ছে, নামাজের মধ্যে ঘাটতি হবে, কাজেই আপনি পর্দাটা সুন্দর করে নিয়ে তারপর নামাজের মধ্যে আপনি দাঁড়াবেন। এই আইন ফর্মুলা যিনি দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, মায়েরা বোনেরা, 14 প্রকার নারীর সঙ্গে 14 প্রকার পুরুষের সঙ্গে মায়েরা এই হাতের কবজি থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত পায়ের পাতা এবং মুখমণ্ডল খোলা রাখতে পারবে। এর 1 নম্বর হলো নিজের বাবা। কিসের বাবা? 2 নম্বর হলো দুধ বাবা, 3 নম্বরে নিজের মামা,
কি মামা? নিজের মামা, রিক্সাওয়ালা মামা না। মামা এখন তো রিক্সাওয়ালা কেমন ভাবে ডাক দেয় শহরে, রিক্সাওয়ালা মাইয়াদের দেখে একদম ফিদা হয়ে যায়। কি হয়ে যায়? রিক্সাওয়ালা বলে আই এম তো অবাক, এমন ভাবে সুরে ডাক দেয়। আল্লাহ সে কথা বলছেন, কোমল কণ্ঠে পর পুরুষের সঙ্গে কথা বলা যাবে না। সূরা আহজাব 32 নম্বর আয়াত বলে মামা এমন ডাক দিছে, আমরা রিক্সা উঠবো, আমাদেরকে বাদ দিয়ে ওই মেয়েদেরকে নিয়ে উঠে চলে যায়। কথা বলেন না কেন? আজকে মায়েরা এই কাজগুলো করে। 3 দেখেন, 4 নম্বরে চাচা, চাচার সঙ্গে আপনি দেখাতে পারবেন। 5 নম্বরে শ্বশুর, সে আবার নিজের শ্বশুর হওয়া লাগবে। 6 নম্বরে আপনি ভাই, আপন ভাই। 7 নম্বরে দুধ ভাই। 8 নম্বরে দাদা ভাই। 9 নম্বরে নানা ভাই। 10 নম্বরে নাতি। 11 নম্বরে ছেলে। আপনার দেখেন 13 নম্বরে গিয়ে বোনের ছেলে। 14 নম্বরে মেয়ের জামাই। এদের সামনে আপনি আপনার হাত খোলা রাখতে পারেন, মুখ পায়ের পাতা। বাকি লোক, স্বামীর কথা এখানে বলা আছে, স্বামীর সঙ্গে স্বামীর কাছে পুরা শরীর দেখাইলে আরো আপনার সওয়াব হবে। কথা বলেন না কেন? আর আজকে স্বামীর সামনে ঘোমটা দিয়ে থাকে, আর বাইরে যখন যান আটা ময়দা মাখাইয়া রিক্সাওয়ালা দোকানদাররা দেখে মজা মারে। কথা বলেন না কেন? আটা ময়দা সুজি কিনি আমরা পুরুষরা, দেখে মজা মারে দোকানদার আর ভ্যান চালকরা। আমি মায়েদেরকে বলতে যাব, আপনারা এই সৌন্দর্য বাহিরে দেখাবেন না। স্বামীকে রাজি করতে গিয়ে হাসেন, হাসিটা সুন্দর করে দেন। দাঁত দেখলে আপনার আমল নামায় যিনি সওয়াব লিখবেন তিনি কে? এই আল্লাহ তাআলাই বলছেন, বুখারীর হাদিস 5232 নম্বর আয়াতে, আন উকবা বিন আমিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, ক্বালা ইয়াকুমুদ দুখুল আলান নিসাই, তোমরা কোন পরনারীর নিকটে আগমন করবে না। ফাকালা রাজুলুন মিনাল আনসার, আনসারদের মধ্যে এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আনসারের মধ্যে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ আফা রাআইতাল হামওয়া, পরনারীর কাছে যাওয়া যে আপনি নিষেধ করলেন। আফা রাআইতাল হামওয়া, দেবরের ব্যাপারে কি বলবেন? দেবর চেনেন? স্বামীর ছোট ভাই হোক আর বড় ভাই হোক, এই দেবরের ক্ষেত্রে হামওয়া পড়বে। আফা রাআইতুল হামওয়া, আল্লাহ নবী বললেন, ক্বালাল হামওয়া হামওয়াল মাউতু, ক্বালা হামুল মাউতু, দেবর হলো মৃত্যু তুল্য। কি তুল্য? মৃত্যুকে যেমন ভয় করবেন, মায়েরা বোনেরা আপনারা দেবরকেও তেমন ভয় করবেন। দেবরের কাছে আপনি দেবরের সঙ্গে নির্জনের জায়গায় চলে গেলেন, ওখানে শুধু দেবর আর আপনি একাই নাই, তৃতীয় একজন ব্যক্তি, তিনি কে? আজাদিল শয়তান। এই শয়তান তোমাদের মাঝে বিশৃঙ্খলা করার জন্য, যৌন কামনা বাড়াই দেওয়ার জন্য খালি প্ররোচনা করবে। কথা বলেন না কেন? আর আমাদের দেশে শিল্পীরা বলে, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। কথা বলেন না কেন? মায়েরা মনে রাগ করতেছে, কোন হুজুর নিয়ে আসছে, খালি আমাদের মাইর দিতেছে। আমি দেখি মিডিয়া গান করা, মাঝে মাঝে রাস্তা দিয়ে যাই, গান দিছে বক্সের মধ্যে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। আমি বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ রে ভাই। যে দেবরের কথা আল্লাহ বলছেন মৃত্যু তুল্য, সেই দেবরের সঙ্গে লেডির ভিডির করিয়া, হাবিজাবি করিয়া ঘুরি বেড়াও, আর বলো আল্লাহ, আর হুজুরদেরকে মসজিদে টাকা পাঠা দেয়, বলে আমার মসজিদে বলে হুজুরকে দোয়া করতে বলেন আমার সন্তান যেন বাইজিদ বুস্তামের মতো হয়। হবে কিভাবে? আপনার তো কারিগরে ভেজাল, ফরমাতে ভেজাল। ইটের যে ইট বানা ফরমা যদি বাঁকা থাকে, ইটও হবে বাঁকা। আপনার তো এই জায়গাটা ভেজাল। আপনার গর্ভ থেকে কেমন করে বাইজিদ বুস্তামি হবে? আপনার পেট থেকে কেমন করে মিজানুর আজহারি বের হবে? আপনার পেট থেকে কেমন করে আল্লামা মামুনুল হক বের হবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে আপনাদের পেটটা ভালো হইতে হবে, ফরমা ভালো হলে সন্তানও ভালো হবে, কারখানা ভালো হলে প্রোডাকশনও ভালো হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী খান এই জন্য বলছেন যে তোমরা দেবর থেকে সাবধান থাকো, দেবরের কাছে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, আজকে দেখেন আল্লাহ এই যে পর্দার কথা এখানে বললেন, নারীরা এই পর্দাগুলো করবে, হেজাব মেনটেন করবে। আসলে কি আমাদের দেশে নারীরা এগুলো মেনটেন করে না? পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলে, আল্লাহ নবী বলছেন তোমরা ওই নারীদের কাছে যাওয়া থেকে বিরত থাকবা যে নারীদের স্বামী থাকে বিদেশে। কোথায় থাকে? খালি যদি মামাতো ভাই বিদেশে থাকে, খালি বারবার ভাবির কাছে যায়, বারবার যায় কি যায় না? ভাবি কি লাগবে, কি লাগবে, কালকে না বাজার করে, বাজারের দরকার নেই, তাও যায়। ভাবি ভাই তো নাই, দায়িত্ব আছে, এজন্য যায়। কিন্তু আল্লাহ নবী বলছে যে মহিলার স্বামী বিদেশ থাকে তোমরা তার কাছে যাবা না। কার কথা? প্রিয় ভাইয়েরা আমার, যে ভাইয়েরা আমার প্রবাসে থাকেন, স্ত্রীকে রেখে মাস কা মাস, বছর কা বছর বাইরে থাকেন, তাদের জন্য আল্লাহর নবী ইসলাম বলেছেন 4 মাসের বেশি একটা স্বামী তার স্ত্রীকে ছাড়া বাইরে থাকতে পারবে না। যদি বাইরে থাকে, ওই মেয়েটা যৌন চাহিদা তুঙ্গের কারণে মানুষের সঙ্গে জেনা বা বিচারে লিপ্ত হবে। তুমি বাঁধো বিদেশে গিয়ে মাইশের বাড়া, তোমার বাড়া যায় দক্ষিণ পাড়া। কথা কন না কেন? তুমি বাইরে যাই ডিসপিটিস করে 22 বছর থাকো, এদিকে তোমার বউ বাড়া আমাদের দক্ষিণ পাড়ায় যায়।
এজন্য আল্লাহ রাসূল ইসলামে বলছেন 4 মাসের বেশি যদি কোনো স্বামী বাইরে থাকে বিদেশে, তাহলে সেটা অবিচার করা হবে। তবে হ্যাঁ, স্ত্রী যদি অনুমতি দেয় তবে আপনি বাইরে থাকতে পারবেন। অনেক প্রবাসী ভাইরা আমার লাইভে দেখতেছেন, বিশেষ করে ফ্রান্স, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে অনেক ভাই। আপনারা রাগ করবেন না ভাই, আমি যেগুলো কথা বলছি কোরআন হাদিস থেকে বলছি। কেন বাংলাদেশে থেকে পরিবার পরিচালনা করতেছে না, বিদেশ যাওয়াই লাগবে? হ্যাঁ, আপনি যান, স্ত্রী অনুমতি নিয়ে যাবেন, অথবা আপনি পারলে বছরে 2 বার দেশে এসে আপনার স্ত্রীর সঙ্গে দেখা করবেন। ঘোষণাকার প্রিয় ভাইরা আমার, এজন্য বলছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমন অবস্থা, ওমর ফারুক চলে গেছেন রাজ্যের মধ্যে, রাতের বেলা খোঁজ খবর নিতেন। আমাদের দেশের আজকে তো দেখা যায় ইউপি মেম্বার চেয়ারম্যানরা ওরে বাবা সাইনের জন্য যাবেন, সকাল 11টা বাজে এরকম করে শুয়ে নাক ডাকে ঘুমায়, সিগনেচারের জন্য বসে থাকেন। কথা বলেন না কেন? কিন্তু তামাম পৃথিবীর অর্ধজাহানের খলিফা, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমরে ফারুক প্রত্যহ দিনে রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কে না খেয়ে থাকে, কোন ঘরের মধ্যে খাবারের জন্য কোন বাচ্চা কান্না করেন। হঠাৎ করে একটা ঘরের মধ্যে শুনলেন একটা সুন্দরী রমণী যৌন উত্তেজনামূলক গান বলতেছে। ওমরে ফারুকের রাগ বেশি হওয়ার কারণে ওমর ফারুক যখন রাগ হইতেন তার চুলগুলো টুপির ছিদ্র দিয়ে বের হয়ে যাইত। রাগ করে বেড়া ভেঙে ভিতরে ঢুকলেন, বললেন ওই মেয়ে তো এত বড় সাহস, তুমি এই রাতের বেলা যৌন চাহিদামূলক গান বলতেছো, এত বড় অপরাধ তুমি করেছো, তোমার তো বিচার হবে। ওই মেয়ে তখন বললেন, প্রতীককে আপনি, বিচার তো আগে আপনার দরকার, আপনি সালাম দেন নাই, অনুমতি ছাড়া ঘরে ঢুকেছেন, আর বিচার যদি করতে চান বিচার করতে হবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের। বললেন কেন? ওমর আবার কি করছে? বলছে আমার যেদিন বিবাহ হয় ওই দিন বাসর ঘরে ঢোকার আগেই আমার স্বামীকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক চিঠি পাঠাইলো জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমার স্বামী চলে গেলেন, জিহাদের ময়দানে কাজ শেষ আরেক জায়গায় পাঠালেন, ওখান থেকে আরেক জায়গায়, আজকে 4 মাস হয়ে গেল আমার স্বামী আসে না, আমি স্বামীর পথে আজও বসে আছি। বিশ্বাস করেন ওমর ফারুক আর দেরি করে নাই, জলদি করে বাসায় গিয়ে তার মেয়েকে বলেন, মা একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? বলছে বাবা 4 মাস, এর বেশি থাকলে কষ্ট হবে। আল্লাহর এই পয়গম্বর, আল্লাহ একজন খলিফা আমিরুল মুমিনিন তখন সেজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ আমি এই মেয়েটার প্রতি কত জুলুম করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। জলদি করে সেনাবাহিনীতে খবর পাঠাইয়া ওই লোককে সাদ ইবনে আব্দুল্লাহকে বাড়িতে পাঠিয়ে দিলেন। তখন থেকে সেনাবাহিনীতে 3 দিন বা 4 দিন করে ছুটি, 3, 4, 12 দিন ছুটি প্রণয়ন করা হয়েছে। তখন থেকে চলছে প্রশাসন এই ছুটিগুলো। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনি স্ত্রীকে রেখে বাইরে যদি যান, যে স্ত্রীদের স্বামী কাছে থাকে না, এর যৌন চাহিদা থাকে তুঙ্গে, তখন ফিতনা ফেসাদ হতেই থাকে, জেনা ব্যভিচার হয়। আর দেখবেন বাংলাদেশে ডিভোর্স হওয়ার সবচেয়ে বড় কারণ এটাই, বাংলাদেশে অধিকাংশ জায়গায় ম্যাক্সিমাম গুলো বিদেশে থাকে, যেমন কুমিল্লা, ম্যাক্সিমাম বাড়িতে সব বিদেশ, সব বিদেশ। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই কাজগুলো মানবেন। প্রিয় মায়েরা আমার, বন্ধের জন্য রব্বে কারীম সূরা আহজাবের 33 নম্বর আয়াতে রাগ দিয়ে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। রব্বে কারীম বললেন, স্টে ইন ইওর হোম, ডু নট শো ইয়োরসেলফ লাইক ইগনোরেন্স। ও পৃথিবীর জমিনের নারীরা শোনো, তোমরা স্বগৃহে অবস্থান করো, জাহিলি যুগের নাই নিজেদেরকে প্রদর্শন করি না, বেপরদায় ঘোরাফেরা করিও না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। ভাই একটু মনোযোগ দিবেন, তাবাররুজ শব্দের ব্যাখ্যা আছে 3টা। 1 নম্বরে যে নারীরা বাইরে যাওয়ার সময় বেশি বেশি সাজুগুজু করে, লিপস্টিক লাগায়, মেকআপ লাগায়, হাবিজাবি করে। 2 নম্বরে তাবাররুজের ব্যাখ্যা হলো মাজা দুলে চলা। কি দুলে চলা? মাজা দুলে চলা। 3 নম্বরে হলো আটসাট পোশাক পরা। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, জুম্মাহাটবাসীর পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের পক্ষ থেকে জুবায়ের ভাইয়ের আগমন। প্রিয় ভাইরা আমার, আপনারা বসেন, আমি কথা বলে শেষ করতেছি, আমার কথা এখানে শেষ করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ এখানে বলছেন নারীরা আপনারা স্বগৃহে অবস্থান করেন, বাহিরে বের হবেন না। কি হবেন না? বাহিরে বের হবেন না। এই আইন কার বলেন তো?
আপনারাও আপনাদের স্ত্রীদেরকে, সন্তানদেরকে, মেয়েদেরকে একাকী বাইরে বের করতে দেবেন না। কারণ যখন একটা সুন্দরী মেয়ে একাকী বাইরে বের হয়, শয়তান তাকে, তার চেহারাটাকে যুবকদের সামনে প্রলুব্ধ করে দেখায়। দেখায় কি দেখায় না? আমি দেখেছি শহরের মধ্যে যখন ওই সুন্দরী রমণীরা একাই রাস্তায় চলে, আমি লক্ষ্য করে দেখেছি কয়েকজন যুবক দেখলাম হাঁটে, পিছে পিছে হেঁটে হেঁটে যাচ্ছে। যায় আর কিভাবে টিস করে জানেন? বলবো 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 সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? কথা বলেন না কেন? এর কারণ হলো তাদেরকে ইফটিজিং করার সিচুয়েশনটা আপনি তৈরি করে দিয়েছেন। আমি দেখেছি পক্ষান্তর আর একটা মেয়ে চলে যাচ্ছে, সে বোরকা পরা, হেজাব পরা, এটা দেখা যায় না ফর্সা নাকি কালা, এরা চুপ আছে। যখন এই মেয়েদেরকে দেখা যায় সুন্দরী মেয়ে, হাতের মতো তালি দেয় আর শহরে বলে এ তাও তো, এরকম করে আনন্দ উল্লাস করে। জন্য আল্লাহ বলছে মেয়েরা যখন বাইরে বের হবে অবশ্যই মহরাম পুরুষ তার সঙ্গে থাকতে হবে, তাছাড়া বের হতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন নারীরা যখন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলবে, সেটা ফোনে হোক আর যে কোনো, কোমল কণ্ঠে কথা বলে না। আর আমাদের দেশে মেয়েরা আছে কোমল কণ্ঠে কথা বলে, ভাই বলে। আজকে মেয়েরা কেমন করে চলাফেরা করে, হাবিজাবি করে। কমিটির এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছে এই সময় একটি গান বলবো। আজকে মেয়েরা কেমন করে চলে জানেন? দেখো আপা হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়। দেখো আপা হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়। পেরায় কেজি কানিক হবে কানের দুটা দুল, মাথায় আছে বানর কালার গিরি স্টেজ চুল, কন্ডিশনার মেকে ও চুল বাতাসে উড়ায়। দেখো আপা হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়। প্রিয় ভাইরা আমার, মোবাইল ফোনে কথা বলে অঙ্গে রেখে ঢং, হাত পা নেড়ে কুস্তি করে, করে কত রং। ডিজিটালে বাংলাদেশে বুক ফাটা গান গায়। দেখো আপা হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ওস্তাদ কারি হাবিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য, ইসলামের খাদেম হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি মায়েদের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম, আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন, নইলে আল্লাহর দরবারে আসামির কাঠ করে দাঁড়াবেন। আল্লাহ নবী বলছেন, আন আবি হুরায়রা বর্ণিত, লানা রাসূলা ইয়ালবাসাল লুবসাতাল মারাআতু ওয়াল মারাআতা লুবসাতা ওয়াল মারাআতু তালবাসাল লুবসাতার রাজুল। আল্লাহ নবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পুরুষের উপর আল্লাহর রাসূল অভিশাপ করেছেন যে মহিলাদের পোশাক পরে, আবার ওই নারীর উপর অভিশাপ করেছেন যে পুরুষের পোশাক পরে। আজকে দেখবেন শুধু এই জুম্মার হাটে নয়, তাম বাংলাদেশে মেয়েরা ওই টি শার্ট গেঞ্জি পরে ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে কি করে না। মনে রাখবেন, 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে না। তার 1 শ্রেণী হলো পিতামাতার অবাধ্য সন্তান, 2 নম্বরে বাড়িতে বেহায়াবানিকারী নারী এবং পুরুষ, যারা নিজের মেয়েদেরকে ইউনিভার্সিটি দেন, বিশ্ববিদ্যালয়ে দেন, বুয়াটে পড়ান বা যেখানেই পড়ান, পর্দার বিধানটা বাধ্যতামূলক করে দেন না, একদম নোংরা পোশাক পরে বাইরে বাইর করে দেন। এই লোকরা আল্লাহর জান্নাতে যাবে না। 3 নম্বর হলো পুরুষের ভেষ ধারণকারী নারী, টি শার্ট পরে এমন ভাবে চুলগুলো কোকড়া করে ক্যাপ পরে বসে আছে, ও সেরানা ছুরি কিছুই বোঝা যায় না।